আজকে আমি যে এক্সপেরিমেন্টটি করতে চলেছি সেটি দেখে হয়তো আপনারা একটু অবাকই হবেন, কারণ আজ আমার কাছে আছে এবং আমি এই ৬০০০টি ম্যাচ কাঠি দিয়ে বানাতে চলেছি একটি বিশাল জ্বলন্ত ফায়ার হুইল। নমস্কার বন্ধুরা, মিস্টার চিচুরা চ্যানেলের আরো একটি ক্রেজি এবং ধামাকাদার এক্সপেরিমেন্ট ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যে এক্সপেরিমেন্টটি করতে চলেছি সেটি দেখে হয়তো আপনারা একটু অবাকই হবে, কারণ আজ আমার কাছে আছে প্রায় 200টি ম্যাচ বক্স এবং এক একটি ম্যাচ বক্সের মধ্যে আছে প্রায় 30টি কাঠি। দেখুন, পুরো 30টি কাঠি এবং এই 200টি ম্যাচ বক্সের মধ্যে টোটাল রয়েছে ৬০০০টি কাঠি এবং আমি এই ৬০০০টি ম্যাচ কাঠি দিয়ে বানাতে চলেছি একটি বিশাল জ্বলন্ত ফায়ার হুইল। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন, আগুনের চরকি। চলুন আর বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। এই চরকিটি বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এই ম্যাচ বক্সের যে কাঠিগুলি রয়েছে তার মাথার উপরে যেই জ্বলনশীল অংশটি রয়েছে সেগুলি আলাদা করে নেব। তার জন্য একটা নিচ্ছি বাটি, এর মধ্যে আলাদা করে রাখবো। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ধরে এইগুলি আলাদা করার পরে ৬০০০ পিস কাঠিগুলি জমা হয়ে গেছে আমাদের এই বাটির মধ্যে। আর কাঠিটির যে বাদবাকি অংশগুলি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ভরে গেছে। এবার এরকম একটি কার্ডবোর্ড নেব এবং এটি একটি চাকতি আকারে কেটে নেব। চাকতি আকারে কাটার জন্য এটি গোল শেপে নিতে হবে। এর জন্য আমি একটি পেন দিয়ে একটি গোল শেপ নিচ্ছি এবং তারপরে কাঁচির সাহায্যে এটি কেটে নেব। বন্ধুরা, গোল শেপে কাটা হয়ে গেছে। এবার এটি দেখতে অতটা সুন্দর লাগছে না, এর জন্য আমি এটিকে একটু কালারফুল করব। এটি কালারফুল করার জন্য আমি এই দুটি কালার ইউজ করছি, একটি রেড একটি ইয়েলো। চলুন এটি কালার করে নিয়ে আসি। বন্ধুরা, আমাদের এই কার্ডবোর্ডটি পুরোপুরি কালারফুল করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটি পুরোপুরি কালারফুল করা হয়ে গেছে। এই রংটি শুকানোর জন্য আমি প্রায় আধা ঘন্টা রেখে দেবো যাতে এটি সম্পূর্ণ শুকিয়ে যায়। বন্ধুরা, এই রংটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এই কেটে রাখা মাথাগুলি এই কার্ডবোর্ডের কিনারে একটি প্যাটার্ন আকারে এই আঠাটির সাহায্যে লাগাবো। বন্ধুরা, পুরো এভাবে লাইন আকারে পুরো গোলটা ভরতে হবে এই ৬০০০ কাঠি দিয়ে। এটি করা অনেকটা টাইমের ব্যাপার বা অনেক ক্ষণের ব্যাপার বা অনেক দিনের ব্যাপার, তাই আমি আপনাদের ওয়েট করাবো না, আমি এগুলি একেবারে কমপ্লিট করেই আসছি। বন্ধুরা, পুরো 3 দিন কঠোর পরিশ্রম করার পরে আমাদের যে দেশলাইয়ের মাথার অংশগুলি অর্থাৎ যে জ্বলনশীল অংশগুলি ছিল সেগুলি সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। আর শুধু এক লেয়ারে লাগাইনি, পুরো ৬০০০ পিস ছিল সেখানে, তাই সেই ৬০০০ পিস দেশলাইয়ের মাথাগুলি লাগাতে দুটো লেয়ার লেগেছে। দেখতেই পাচ্ছেন এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। এবং এই গোল চাকতির মধ্যে এখানে একটি ছিদ্র করা রয়েছে, কারণ এখানে আমরা লাগাবো বিয়ারিং, যাতে এটি চরকির মতন ঘোরাতে সাহায্য করে। চলুন এবার একটি জুগার সেটআপ করে এটিতে আগুন লাগিয়ে দেওয়া যায়। বন্ধুরা,
আমি করে নিয়েছি একটি জুগার সেটআপ, যেখানে রয়েছে এই যে বললাম না একটা বিয়ারিং, এই মাথাটিতে লাগানো রয়েছে একটি বিয়ারিং, এবং এটি সম্পূর্ণ কাঠ দিয়ে আমি এই জুগারটি বানিয়েছি, কাঠ আর পেরেকির সহায়তায়। এবার চলুন এই চরকিটি এই বিয়ারিং এর মধ্যে লাগিয়ে দেওয়া যাক। বন্ধুরা দেখুন এটি লাগানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর ঘুরছে। চলুন বন্ধুরা এবার এই চরকিটিতে আগুন ধরিয়ে দেয়া যাক। 3, 2, 1। বন্ধুরা শুধু দেখুন একবার, পুরোটা কিন্তু পুড়ে গেছে এবং ভয়ঙ্কর আগুন ধরে গেছে, এবং এটি কিন্তু ঘুরতেও শুরু করে দিয়েছিল। আমি একটু থ্রো দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘোরা চালু করে দিয়েছে, কারণ এটি চেন আকারে সম্পূর্ণ গোল গোল করে রাউন্ড করে ঘুরেছে, এবং এই দেশলাইয়ের মাথাগুলি 6000 পিস থাকার কারণে এটি ভয়ঙ্কর ভাবে আগুন ধরেছে। তো বন্ধুরা কেমন লাগলো দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি এই চরকির ভিডিওটি? যদি এই ভিডিওটি একটু ভালো লেগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও দেখতে পারে এরকম খতরনাক খতরনাক এক্সপেরিমেন্ট ভিডিও। এবং এরকম আরো এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে এখনই আমাদের মিস্টার ছিচড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো খতরনাক এবং ধামাকাদার এক্সপেরিমেন্ট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।